বাহ, কি অসম্ভব সুন্দর একটু রোমান্টিক দৃশ্য দেখা যাইতেছে। আচ্ছা, মগো চেয়ারম্যান বাড়ি কোনে দুগ্গ নমিনেশন পাওয়াতে কি আপনারা সাইডে নিয়ে নেছেন? এ বুদ্ধি কার? সুন্দরী? আচ্ছা, ওনার নাম যেন কি হবে? সেকেন্ড চেয়ারম্যান। না, ওনাকে তুমি সেকেন্ড চেয়ারম্যান বলে ডাকতে পারবো না। So, ওনার নাম কি আমি সেটা জানতে চাইছি। ওনার নাম আনলে দোলন চাপা, নিজে কায়দা করে একটা নাম রাখছে সেকেন্ড চেয়ারম্যান। আচ্ছা, ওনার নামটা তো দোলন চাপা, মারজান তুমি তো জানো দোলন চাপা কিন্তু একটা সুন্দর ফুলের নাম, এক্সের গ্রান। কিন্তু উনি কিন্তু সেই দোলন চাপা না, উনি হয়েছে যে প্লাস্টিকের দোলন চাপা। বাকি প্লাস্টিকও না, পচা দোলন চাপা। এন দিয়ে কোনো গ্রান বাইরে না, আশপাশ দিয়ে গেলে মাথা ধরিয়ে যায় দুর্গন্ধে। বাহ, একদম সুন্দরী বউকে সাথে নিয়ে পটানোর জন্য আমাকে আপনি টিটকারি মারিয়ে কথা বলতে আছেন না? খুব হিরোগিরি দেখাইতে আছেন। নিজেকে কি রাশের সীমান্ত মনে হারেন? হাবুর আমার সামনে হিরো সাজার কোনো দরকার নেই। আমি ওকে যাচাই বাছাই করেই বিয়ে করেছি, আর ও আমার কাছে একজন হিরোই। বিবি মারজান, অত লাফাইয়ে দাও, অত নাইছেন না। আমনের স্বামী নমিনেশন সবাই আগে বাতিল হয়ে যাইবে, তারপর কি হারবেন? স্বামীর বদলে আমনে নির্বাচন লড়বেন? হেলে তো আমনের স্বামীর জামানত হইবে না। কি মোর নমিনেশন বাতিল হবে কির বিন্নে? কি আপনি যাই একেবার স্কুল দিয়ে ঘুরতে চালি পারবেন নাকি? এই ইউনিয়নে চেয়ারম্যান বাড়ির সাথে চ্যালেঞ্জ নিয়ে কেউ জিতছে? ইতিহাসে আছে এরকম? কেন? ওই যে চেয়ারম্যান আনলে না, মোর মায়ের লাগে উনি প্রতিপক্ষ হইয়ে দাঁড়াইছে, কত কিছু করলে বেটা গুয়া। হে তো চেয়ারম্যান ওই পারে নাই। পরে ওনার ওই নমিনেশন পেপারটা কি হয়েছিল হ্যাঁ তো জানেন না? ওই দিন নাই রে নাতি, খাবলাই খাতি ওই এখন চলে। কি লইয়া বইয়া রইছি, বাসে লইয়া বইয়া রইছে কি কাইন্না কলম সিরিয়াল আইবে। শোনেন, এক সময় এই অঞ্চলে মানে ভারতীয় উপমহাদেশে মোগলদের সাম্রাজ্য আসলে, হ্যাঁ কিন্তু গেছে পতন হইয়া। এরপর আইছে ইংরেজরা প্রায় 200 বছর। এরপর ইংরেজরাও কলম দাইছে, যে পরিমাণ অত্যাচার করছিলে দাইতে বাধ্য হইছিল। হ্যাঁ, সেইভাবে একই কায়দায় আপনারা বংশ পরম্পরায় এই গ্রামে যে অত্যাচারটা করতে আছেন বা করছেন, এইবার যদি ঠিকঠাক নির্বাচনটা হয়, মানে দিনের ভোট যদি দিনেই হয়, রাইতে না হইয়া, এরপর ভোট কেন্দ্র যদি দখল না হয়, ভোটারদের উপর যদি অত্যাচার না হয়, যদি সব ঠিকঠাক থাকে, ভোটাররা যদি ঠিক মতো সিলটা মারতে পারে, কেন্দ্রে যাইয়া অবসান হইয়া যাবে আপনাদের গোষ্ঠীর, এই ইউনিয়ন অবসান হইয়া যাইবে। হেই, কার আব্দের দিয়া? আমনের আব্দের দিয়া? কেডা আমনে? চেঙ্গিস খান, মোনায়েম খান, টিকিয়া খান, কেডা আমনে? ওরে বাপ রে বাপ, এদিক কয়টা নাম মুখস্থ করে আইছে। উন্নতি হয়েছে, ব্যাপক উন্নতি। এই তাদের ভূমিকা সম্পর্কে ঠিকঠাক জানেন তো নাকি? জানবো না কেন? চেঙ্গিস খান আমেরিকা আবিষ্কার করছে, মোনায়েম খান সৌদি আরব, আর টিকিয়া খান ভারত। হায় হায় হায়, ওরে ইতিহাস, ওরে বাস বাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, আর আয় মারজান তুমি কই বাগানের নিচে ভাই ইতিহাস শুনতে আসো না? অকি আমের আসেন কিরবানে, মগো সেকেন্ড চেয়ারম্যান যা বলে সত্যি কথাই বলে, কারণ উনি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ, উনি ইতিহাস জানলেই কথা বলে, উনি ইতিহাস না জানলে কোনো কথা বলে না। শোনেন মিস দোলন চাপা, চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ান এক বীর, এবং উনি যথেষ্ট পরাক্রমশালী একজন বীর ছিলেন। হ্যাঁ, আর উনি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। আর টিক্কা খানের কথা কি যেন বললেন আপনি? কি করেছে হাবু? টিক্কা খান ইন্ডিয়া আবিষ্কার করেছে তাই বলেছে না? একটু প্লিজ ইতিহাসটা যদি বলে দাও। আইসে উনি একটা উদ্যোগ লইয়া আইসে, উনি টেক্কা খান লইয়া। টেক্কা খান কেডা আগে ঠিক মতো যাইয়া পরে। হ্যাঁ, টেক্কা খান হইলো সেই লোকটা যে এই দেশের নিরীহ মানুষের উপরে নির্বিচার অত্যাচার চালাইছে, মা বোনকে উপর অত্যাচার চালাইছে। হে হইলো যে টিক্কা খান, যে ছিল কি পাকিস্তানের সেনাপ্রধান।
উনি আইসে একটা টেক্কা খানের গল্প লইয়া আপনি নিজে একটা মহিলা টিক্কা খান হ্যাঁ বোঝেন আমনে কে কি শিখেন? হ্যাঁ, মুই যেটা বলছি সেটাই ঠিক। আরে ভাই, আপনি প্রথমত পড়াশোনা করেন, আর তা না হলে গুগলে সার্চ দেন, সত্য মিথ্যা সব পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, গুগল, আমার গুগলের প্রয়োজন নাই আপুমনি ভাইয়া, কারণ আমি নিজে গুগল। দেখছো গুগল যাইতে আছে